এখন 12:30 বাজছে, আমি তোমাদের বিপাকের ক্লাস নিচ্ছি, এখন তোমাদের লিভিং ওয়ার্ল্ডের ক্লাস নিচ্ছি। তাহলে আমি কোথা থেকে এনার্জি পাচ্ছি? আমার এনার্জি উৎপন্ন হচ্ছে কোথা থেকে? বিপাক দিচ্ছে। এই যে তুমি যে বেড়েছো, এই যে বেড়ে ওঠার এটাই হচ্ছে বৃদ্ধি। আনলিমিটেড তরকারি, 30 টাকা আনলিমিটেড তরকারি, রাজুদার পকেট পড়া। ইনসাইড কি বলছে? রিপ্রোডাকশন ক্যান নট বি all inclusive defined characteristics of living. Not, cannot. হ্যালো চ্যাম্পিয়ন, ওয়েলকাম টু বুলবুল একাডেমি। তোমাদেরকে সবাইকে সূচনা ব্যাচে স্বাগত জানাচ্ছি এবং সূচনা ব্যাচের প্রথম ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা মাধ্যমিকের পরে এই সময়টা ভালোভাবে ইউটিলাইজ করবে। তাই আমি তোমাদের জন্য যে লঞ্চ করেছি সূচনা ব্যাচ, তোমরা অনেকেই হয়তো ভিডিও দেখেছো। লঞ্চিং এর ভিডিও যেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে সূচনা ব্যাচ লঞ্চ হয়েছে। তো আজকের এই ভিডিওতে অর্থাৎ আমাদের প্রথম যে ক্লাস লিভিং ওয়ার্ল্ড, সেই ক্লাসে আমরা আজকে পদার্পণ করছি। এই ক্লাসে যাওয়ার আগে তোমাদের জন্য কয়েকটা কথা যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আগে বলে নিই। প্রথমত হচ্ছে, তোমরা যে ক্লাস 11 উঠছো সেটা একটা খুব নতুন জগৎ। অর্থাৎ এই জগৎ ক্লাস 10 এর জগতের চেয়ে সম্পূর্ণরূপে আলাদা এবং সম্পূর্ণ চেঞ্জেবল একটা জগৎ। কেন জগৎ চেঞ্জ হচ্ছে? এখানে ক্লাস 10 এ তোমরা যে সিলেবাস পড়েছিলে, সেই সিলেবাসের 10 গুণ বেশি সিলেবাস তোমরা এখানে পাবে। প্রায় এরকম মোটা একটা বই, মানে এরকম মোটা একটা বই পাবে, সিলেবাস এরকম মোটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তোমাদেরকে এই ক্লাস 11 এর প্রথম থেকে একটু বেশি করে মেহনত করতে হবে, একটু বেশি ভাবে তোমাদেরকে পড়তে হবে, চাপটা একটু বেশি নিতে হবে। অনেকে যেটা করে 11 এ চাপ নেয় না, এরপর যাদের ক্লাস 12 এ গিয়ে সমস্যা হচ্ছে এখন বর্তমানে, আবার তোমাদের সেমিস্টার এক্সাম করে নিয়েছে, তোমাদের আরো সমস্যা হচ্ছে। এবং যারা নিট নিয়ে পড়বে ভাবছো, যারা ডাব্লিউবি যেই মেন দেবে ভাবছো, যেই মেনে বায়োলজি নেই, নিটের জন্য বায়োলজি যারা নিট দেবে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, একদম বেসিক থেকে কনসেপচুয়াল ভাবে পড়ে যাওয়া। তোমাদের সেই কাজটাই আমি করব, একদম কনসেপ্ট থেকে তোমাদেরকে নিয়ে যাবো, একদম জিরো নলেজ থেকে তোমাদেরকে হাই লেভেলে নিয়ে যাবো। এটাই হচ্ছে এই সূচনা ব্যাচের আসল বৈশিষ্ট্য এবং তোমাদেরকে সেই জন্য সূচনা ব্যাচে ডাকা, যে আসো আমরা একসাথে নিজের ভিতকে শক্ত করি, নিজের ফাউন্ডেশনকে শক্ত করি। এবং তাহলে বোর্ড এক্সামের জন্য একটু বেশি করে নলেজ দিতে হবে, কারণ এখন সেমিস্টার সিস্টেম। সেমিস্টারের জন্য তোমাদেরকে এখন যেমন পার্সেন্ট 35% হবে, তোমাদেরকে একটু এমসিকিউ টাইপের কোশ্চেন গুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, একটু প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন বের করার চেষ্টা করতে হবে। এটা থাকবে আমাদের ব্যাচের মূল বৈশিষ্ট্য। সঙ্গে প্রত্যেক দিনের দিনে ডিপিপি থাকছে। এবং তোমাদেরকে আরো কয়েকটা কথা বলি, যেগুলো হচ্ছে যে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের খাতা তো আলাদা করোই, এটা জানি, এবং বায়োলজির খাতা আরো ভালোভাবে আলাদা করবে। তোমাদের একটা খাতা হবে যেটা আমি ক্লাস ওয়ার্ক করাবো, সেই খাতা, যেটা তুমি নিজে একটা ফেয়ার খাতা করবে, যেটাতে তোমার সমস্ত তথ্যটাকে গুছিয়ে করা থাকবে। এবং 3 নম্বর আর একটা খাতা করবে, যেটাতে জাস্ট এমসিকিউ, যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ, সেগুলো তুমি তুলে রাখবে। তাহলে এই 3টে খাতা তোমাদেরকে মাস্ট করতে হবে, কারণ তোমার এই যে ফার্স্ট সেমে যে বোর্ড এক্সাম, সেটা হচ্ছে এমসিকিউ বেসড এক্সাম। তাহলে এই কয়েকটা তথ্য তো তোমরা একদম পুরো মাইন্ডের মধ্যে গেছে নাও, এবং তোমাদের এই নতুন জগতে আবার স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি সূচনা ব্যাচে। চলো আমরা আমাদের মূল টপিকে, মূল ক্লাসে ফিরে যাই, বেশি কথা না বাড়ি। চলো আমাদের ক্লাস 11 এর প্রথম যে চ্যাপ্টার, প্রথম যে জায়গা, একদম সেই জায়গা থেকে একদম মজা করে আনন্দ সহিত করে সেই জায়গাটা পড়বো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে অবশ্যই তোমাদের প্রথম ক্লাসটিকে শেয়ার করে দাও, এবং এবং এই ভিডিওটাতে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দাও, যাতে তোমাদের লাইক ওই কমেন্টে আমাকে উদ্বুদ্ধ করে, এবং তোমার কোন জায়গাটা দুর্বল আছে, তুমি কোন জায়গাটা সমস্যা হতে পারে মনে করছো, সেই জায়গাটাকে এখন লিখে দাও, তাহলে ওই জায়গাতে বেশি প্রায়োরিটি দিয়ে তোমার থেকে পড়ানো হবে। চলো আমরা প্রথমে দেখে নিই। প্রথমে হচ্ছে আমাদের লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ জীব জগৎ। জীব জগৎ নিয়ে আমরা পড়ব। জীব জগৎ জিনিসটা কি? দেখো, তোমরা প্রত্যেকেই জানো জীব জগৎ জিনিসটা কি। জীব জগৎ যাওয়ার আগে, জীব জগতে ঢোকার আগে, আমাদের যে বইটা আছে, সে বইটার নাম হচ্ছে বায়োলজি, জীববিদ্যা। সেটা এই বায়োলজি, এই নামটা তো ফার্স্ট টাইম আছে তোমার, তাই না? এর আগে ছিল জীবন বিজ্ঞান, সেখানে লাইফ সায়েন্স ছিল, এখন আসছে তোমাদের জীববিদ্যা। সেটা এই জীববিদ্যা জিনিসটা কি, এই জিনিসটাকে চলো একটু দেখা যাক যে এই বায়োলজি জিনিসটা কি। চলো আমি লিখে রেখেছি বায়োলজি। আচ্ছা, বায়োলজি মানে কি? বায়োলজি মানটা জানতে হবে না, তাই আগে বায়োলজি মানে জানলে তো পুরো চ্যাপ্টার আমাদের, মানে পুরো সিলেবাস, পুরো বই আমাদের হাতে চলে আসবে। দেখো, বায়ো, বায়ো মানে কি বলতো? বায়ো, বায়ো মানে হচ্ছে জীবন। বায়ো মানে হচ্ছে জীবন। মানে বায়ো মানে জীবন, ব্যাস হয়ে গেল। এবং লজি, লজি থেকে আসছে লোগোস, থেকে লজি আসছে লোগোস।
লোগোস মানে স্যার ওই যে লোগোস একটা শুনলো, না না ওই লোগো না, এই লোগোস মানে হচ্ছে জ্ঞান, লোগোস মানে হচ্ছে জ্ঞান। তাহলে বায়োলজি মানে কি? জীবনের জ্ঞান। অর্থাৎ তুমি জীবন সম্পর্কে যে জ্ঞান অর্জন করবে, জীবন সম্পর্কে যে জ্ঞান অর্জন করবে, সেটাই হচ্ছে তোমাদের বায়োলজি। বায়োলজি বইয়ের, বইটার নামের মানে বোঝা গেছে। আমি সবাইকে একটা কথা বলছি যে চ্যাপ্টারের নাম যদি বুঝতে পারো, চ্যাপ্টারের নামটাকে যদি ভাঙতে পারো, তাহলে তোমাদের পুরো চ্যাপ্টার ইজি হয়ে যাবে। তুমি বইয়ের নামটা কি ভেঙে দিলে, চ্যাপ্টার তো দুটো কথা, বইয়ের নামটা কি ভেঙে দিলে, তাহলে বইটা তোমার হাতে চলে আসবে, তাই তো? একদম বইটা তোমার হাতে চলে আসবে। জীববিদ্যা, জীবন বিজ্ঞান অর্থাৎ জীবন সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করবো এই বইটাতে, বায়োলজিতে। ঠিক আছে? আচ্ছা, এই বায়োলজি কথাটা প্রথম কে বললো বলো তো? বায়োলজি এই কথাটা প্রথম কে বললো? বায়োলজি এই কথাটা কে বলেছিল প্রথম? এই কথাটি প্রথম কে বলেছিল জানো? তোমরা নামটা শুনেছো, জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক। ল্যামার্ক নামটা শুনেছো তোমরা? তাহলে ল্যামার্ক, বাংলাতেই লিখি চলো, ল্যামার্ক। লেমার এই ব্যক্তিটি প্রথম প্রথম এই বায়োলজির কথাটা উল্লেখ করেছিল, যে বায়োলজি বলে একটা জিনিস আছে যেখানে আমরা জীবনের জ্ঞান অর্জন করি। এটা হচ্ছে জ্যা ব্যাপটিস্ট লেমার্কের প্রথম উচ্চারিত ওয়ার্ড। ঠিক আছে, চলো আমরা দেখবো। চলো আসো, মানে ল্যামার্কের বায়োলজি গেল। এবারে এই বায়োলজি, জীবজগৎ, বায়োডাইভার্সিটি, এটা কিন্তু হিউজ। এই জীবজগৎ বায়োডাইভার্সিটি, জীবজগৎ বা বায়োডাইভার্সিটি কিন্তু খুব ডাইভার্স। ডাইভার্স মানে কি স্যার? খুবই বৃহৎ, খুবই বৃহৎ। মানে তুমি কল্পনা করতে পারবে না এতটা বৃহৎ। তো এখানে একটা ছোট্ট ডাটা লিখছি, যেহেতু ওটা খাতায় তুলবে, খাতায় তুলবে। এখন পর্যন্ত খোঁজ পাওয়া গেছে, কি বললো? এখন পর্যন্ত খোঁজ পাওয়া গেছে এমন জীবের সংখ্যা, জীবনে স্পিসিস, স্পিসিসের সংখ্যা, জীবের সংখ্যা এখন পর্যন্ত খোঁজ পাওয়া গেছে এমন হচ্ছে 1.70। এখন পর্যন্ত খোঁজ পাওয়া গেছে, লিখবো খোঁজ পাওয়া গেছে, খোঁজ পাওয়া গেছে। তোমার খাতায় তোলার চেষ্টা করো, খাতায় খোঁজ পাওয়া গেছে 1.7 থেকে 1.8 বিলিয়ন। 1.7 থেকে 1.8 বিলিয়ন স্পিসিস কিন্তু। স্পিসিস মানে জীবের প্রজাতি, স্পিসিস মানে জীবের প্রজাতি। তাহলে পৃথিবীতে এখন পর্যন্ত 1.7 থেকে 1.8 বিলিয়ন প্রজাতির খোঁজ পাওয়া গেছে। দেখো, আমরা খুঁজে বের করেছি, কত আছে জানি না, কিন্তু কত আছে সেটা জানি না, আমরা খুঁজে পেয়েছি 1.7 থেকে 1.8 বিলিয়ন। অনেক বিজ্ঞানী মনে করে যে আমরা 5% খুঁজে পেয়েছি, অনেক বলেন 10% পেয়েছি, অনেকে বলেন 15% খুঁজে পেয়েছি, কেউ বলে 20% খুঁজে পেয়েছি। তাহলে এই নিয়ে মতভেদ আছে। তা আমরা যাই হোক, 20% হোক 10%, আমি 50% ধরলাম, 50% আমরা খুঁজে পেয়েছি, বাকি 50% কিন্তু আমাদের কাছে অজানা, অজানা রয়েছে। তুমি এটা ভাবো, পৃথিবীতে মানুষের সংখ্যা কত? পৃথিবীতে মানুষ, পৃথিবীতে মানুষ আছে কত? 7 বিলিয়ন, लगभग 7 বিলিয়ন, মানে মোটামুটি করে 7 বিলিয়ন মানুষ আছে। 7 বিলিয়ন জাস্ট একটা স্পিসিস, একটা স্পিসিস জাস্ট 7 বিলিয়ন। বর্তমান পৃথিবীর কথা বলছি আমি, পুরো পৃথিবীর কথা বলছি এখন। বর্তমান পৃথিবীতে 7 বিলিয়ন মানুষ আছে। 7 বিলিয়ন মানে কত? 700 কোটি, 700 কোটি। জাস্ট একটা প্রজাতি, একটা স্পিসিস আছে 700 কোটি। তাহলে বাকি তো আরো স্পিসিস আছে, ছোট ছোট অনেক পোকামাকড় রয়েছে, অনেক স্পিসিস আছে। তাহলে সেরকম স্পিসিস দিয়ে আমাদের পৃথিবীটা ভরে রয়েছে। এবার তুমি হয়তো বলতে পারো যে স্যার, তাহলে পৃথিবীর সমস্ত প্রজাতির বা সমস্ত প্রাণী খোঁজ পাওয়া যায়নি কেন? দেখো, পৃথিবীতে আমি বললাম 700 কোটি মানুষ আছে। এর আগে একদম পৃথিবীর সৃষ্টি থেকে যদি আমি মানুষের সংখ্যা ধরি, তাহলে কোটি কোটি হবে, এ কোনো হিসাব হবে না। কিন্তু পৃথিবীতে বর্তমানে বেঁচে থাকছে কয়েক, মানে কিছু মানুষজন বেঁচে থাকছে, মানে 700 কোটি বেঁচে রয়েছে। 700 কোটি মানে হিউজ, যদি আমি কিছু বললাম, 700 কোটি হিউজ প্রজাতি। এরকম প্রজাতি, ধরো একটা প্রজাতি একটা লাইব্রেরির মতো হয়ে গেছে। ধরো একটা লাইব্রেরি, তুমি একদিক থেকে বইটা পড়ে পড়ে আসছো, লাইব্রেরি একটা বই তুমি এদিক থেকে পড়ে পড়ে আসছো, ঠিক আছে, পড়ে পড়ে আসছো, বা তুমি আবিষ্কার করতে আসছো, আবিষ্কার করছো, বই আবিষ্কার করছো তুমি এখানে, ঠিক আছে? তুমি 10টা বই আবিষ্কার করবে, এদিকে দেখবে 50টা বই কি হয়েছে, আগুনে চলে গেছে। কি হয়েছে? 50টা বই আগুনে চলে গেছে। এটা কি বললাম, বুঝতে পারলে না কিছু? মানে তুমি স্পিসিস তৈরি করতে যাচ্ছ বা স্পিসিস গণনা করছো, কিন্তু কিছু স্পিসিস তো হারিয়ে যাচ্ছে, কিছু কিছু স্পিসিস আছে যারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তোমরা পড়েছো তো যে বিলুপ্ত প্রায় প্রাণী, বিলুপ্ত প্রাণী, বিপন্ন প্রাণী, পড়েছো এগুলো, ছোটবেলার জিনিস এগুলো। কিছু প্রাণী, বেশি অনেক প্রাণী আছে যারা হারিয়ে যাচ্ছে। তো তাদেরকে তো আমাদেরকে এই দিনটা বুক থেকে বাঁচতে হবে, ঠিক আছে? তাদেরকে আমাদের হিসাব থেকে বাদ দিতে হবে। তো তাদেরকে বাদ দিয়ে আমাদের প্রায় 1.7 থেকে 1.8 বিলিয়ন প্রজাতি খোঁজ পাওয়া গেছে।
এই খোঁজটা আমরা মেনলি কোন জায়গাতে করেছি? এই খোঁজটা আমরা করেছি হটস্পট অঞ্চলগুলোতে। হটস্পট অঞ্চলগুলো মানে ধর আমাদের সুন্দরল্যান্ড আছে, সুন্দরবন আছে, ঠিক আছে, ব্রাজিলের অ্যামাজন ফরেস্ট আছে। তাহলে এই জায়গাগুলোতে আমরা মেইনলি এইগুলো খোঁজ করেছি। তো এই খোঁজগুলো করে 1.7 থেকে 1.8 বিলিয়ন স্পিসিস আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে এই তথ্যটা অনেক কিন্তু অনেক তথ্য, যে 1.7 থেকে 1.8 বিলিয়ন পেয়েছি। যা পেয়েছি এরা পেয়েছি, আরো পেতে পারি আমরা অবশ্য বলছি, কিন্তু কিছু প্রজাতি হারিয়ে যাচ্ছে, কিছু প্রজাতি হারিয়ে যাচ্ছে। যেমন গোলাপি মাথাওয়ালা হাঁস ছিল, হারিয়ে গেছে। ডোডো পাখি হারিয়ে গেছে, ডাইনোসর হারিয়ে গেছে। তো তাদেরকে আমরা তো এখন ধরবো না। তাহলে এই জায়গাটা আশা করছি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, এখানে লিখেছি বস্তু আর মেটার। বিজ্ঞানে আলোচনা করলো যে বস্তু প্রায় দুই রকম ধরবো আমরা। কয় রকম? দুই রকম। একটা হচ্ছে যাদের প্রাণ আছে, যাদের প্রাণ নেই। এটা কিন্তু ওই ল্যামার্ক বা ডারউইন তারা এই জায়গাটাকে আলোচনা করলো যে বস্তু একটা, সেই বস্তুকে আমরা মেনলি দুটো পার্টে ভাগ করছি। একটা হচ্ছে অ্যানিমেটেড। অ্যানিমেটেড মানে যাদের প্রাণ আছে, যারা হচ্ছে লিভিং। অ্যানিমেটেড মানে হচ্ছে যারা হচ্ছে লিভিং, যাদের প্রাণ আছে। যেমন যেমন ধরো হিউম্যান, মানুষ, আর কি, ঠিক আছে, ডগ, কুকুর, এরকম, ঠিক আছে, ফ্রগ, ব্যাং, এরকম চলতে থাকে। আর যাদের প্রাণ আছে তাদেরকে আমরা বললাম অ্যানিমেটেড, তাদেরকে তারা বললো অ্যানিমেটেড, মানে এদের হচ্ছে যার প্রাণ আছে। এখানে যে কোনো জীব হোক, যে কোনো জীব হোক, প্রাণ আছে। এবং ইনঅ্যানিমেটেড যার প্রাণ নেই, আর কি, যার প্রাণ নেই, প্রাণ নেই অর্থাৎ নন লিভিং। নন নন লিভিং যারা, তাদের প্রাণ নেই, তাদেরকে বলা হলো ইনঅ্যানিমেটেড। এবং যাদের প্রাণ আছে তাদেরকে বলা হচ্ছে নন লিভিং, মানে সরি, অ্যানিমেটেড, সরি লিভিং ওটা। যেমন হচ্ছে, যেমন কি আমরা বলবো ফায়ার, আগুন, ঠিক আছে, সি, সমুদ্র, ওয়াটার, জল, ঠিক আছে, স্যান্ড, পানি, ঠিক আছে, এয়ার, বাতাস, এরকম চলতে হবে। তাহলে এক কথা যদি আমরা বলি, এক কথা যদি বলি, এগুলো হচ্ছে জীব, এগুলো হচ্ছে জড়। এগুলো হচ্ছে জীব, একটা জড়, এটাকে বলবো আমরা জীব। জীব আর এটা হচ্ছে জড়। তাহলে বস্তুটাকে, একটা বস্তুকে দুটো ভাগে ভাগ করলো, যে একটা হচ্ছে যাদের অ্যানিমেটেড, যাদের প্রাণ আছে, একটা হচ্ছে ইনঅ্যানিমেটেড, যার প্রাণ নেই। যার প্রাণ আছে, যার প্রাণ নেই, ব্যাস এই দুটো পার্টে ভাগ করলো, একটা প্রাণ আছে, একটা প্রাণ নেই। এটা হচ্ছে একটা বস্তু ভাগ করলো। তাহলে এই জায়গাটা আশা করছি অনেক ক্লিয়ার হয়ে গেছে, যে আগেকার মানুষের ধারণা কেমন ছিল এই লিভিং ওয়ার্ডকে নিয়ে, লিভিং ওয়ার্ড। আশা করছি এই জায়গাটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে থাকে, যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে খাতায় জায়গা তুললো। যদি ক্লিয়ার না হয়ে থাকে, আবার বলছি, যদি ক্লিয়ার না হয়ে থাকে, কমেন্ট বক্স তো খালি আছে, ওখানে আগুন লাগিয়ে দাও, কোন জায়গাটা বুঝতে পারি কমেন্ট করে দাও। ডাউট সেশনে তোমাদের ক্লিয়ার পারো। এতটা অফার তোমাদের জন্য দিতে হবে। চলো এটা খাতায় নোট ডাউন করে নাও। দেখো, এরপর আমরা দেখবো জীব বা লাইফ জিনিসটা কি, জীবন জিনিসটা কি। চলো, লাইফ বা জীবন এই জিনিসটা কি, যে কাকে জীব বলবো, আমি জীব কাকে বলবো, কোন জিনিসটাকে বলবো হ্যাঁ এই জীব, এই জীব নয় এই জড়। প্রথম একটা জিনিস যেটা আমরা ছোটবেলায় ফেলেছি, যার প্রাণ আছে। এক কথায় শেষ তো, যার প্রাণ আছে তাকে বললো জীব, আর যার প্রাণ নেই তাকে জড়। এটাই। এবার এই জীব বা জড়, এই জীব বা জড়, এদের মধ্যে তো আমরা অনেক ডিফারেন্ট করতাম, কিন্তু কোন কোন বিষয়গুলোর উপর বেসিস করে আমরা তাকে বলবো যে হ্যাঁ এটা জড়, এটা জীব। প্রথমত প্রাণ নেই এক কথায় শেষ, কিন্তু প্রাণ বাদে আর কি কি বৈশিষ্ট্য আছে যেগুলো একটা জড় থেকে একটা জীবকে আলাদা করে রাখে, ঠিক আছে? সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লিভিং অর্গানিজমের বা লিভিং ওয়ার্ল্ডের প্রথম যেটা পড়ার বিষয় সেটা। এবার প্রথম পরিচ্ছেদ হচ্ছে ওটাই, যে আমরা একটা জীবকে চিনবো কিভাবে। দেখো, একটা জীবকে চেনার জন্য এই কয়েকটা বৈশিষ্ট্য মেনে জানতে হবে। পাঁচটা বৈশিষ্ট্য: গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম, কনসিয়াসনেস, সেলুলার অর্গানিজম। এই পাঁচটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে আমরা তাকে জীব বলবো। প্রথম যেটা আছে গ্রোথ, অর্থাৎ বৃদ্ধি। আমরা একটা করে দেখবো গ্রোথ বা বৃদ্ধি। চলো, GROWTH, গ্রোথ, বা যেটাকে বাংলায় বলতে হবে বৃদ্ধি। বৃদ্ধি, বৃদ্ধি মানে এই ছোট থেকে বড় হয়ে ওঠা। তুমি ছোট ছিলে, তুমি একদম ছোট ছিলে, তারপর আস্তে আস্তে বড় হয়েছে। রে, বড় হয়ে গেছিস এখন, দেখলো বলে না? তাহলে তুমি প্রথমে ছিলে না ছোট ছিলে, প্রথম একটা ছোট ছিলে, এবার এখন কি হয়েছো, বড় হয়ে গেছো। তারপরে হিরোইনের স্টাইল হয়ে গেছে, হয়ে গেছে বড়, ঠিক আছে, সামনে একটা মানে স্টাইলিশ চুল বেঁধে নিয়েছো, হ্যাঁ। তাহলে তুমি ছোট ছিলে, ছোট থেকে বড় হয়েছো। তা এই যে তুমি যে বেড়েছো, এই যে বেড়ে ওঠা, এটাই হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে tips। এটা হচ্ছে এই গ্রোথ অফ বৃদ্ধি। এবার এই বৃদ্ধি কার হয় কার হয় না এটা জানো। বৃদ্ধি দেখো,
বৃদ্ধি দেখতে গেলে প্রথমে দেখবো যে জড়েরও কিন্তু বৃদ্ধি হয়, জড় পদার্থ তাদেরও কিন্তু বৃদ্ধি হয়, ঠিক আছে। এবার বৃদ্ধি তারপর একক বৃদ্ধি হয়, এটা নাও তুমি বৃদ্ধি হলে, ঠিক আছে। আরো তার একটা গরু বাছুর আছে, গরু বাছুর সেটা বড় হবে, ঠিক আছে। আবার একটা কুকুরের যে সে বড় হবে আস্তে আস্তে, তাহলে একটা ছোট ছোট জীব বড় হবে, ছোট জীব বড় হবে, এটা হচ্ছে একটা জীব, ছোট একটা জীব বড় হবে, এটা হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে। এবার দেখো বৃদ্ধি এককভাবেও হয়, বৃদ্ধি একটা এককভাবেও হয়, এককভাবে মানে তুমি বৃদ্ধি হচ্ছ, এটা তো একটা রয়েছে। আরেকটা কি শারীরিক বৃদ্ধি রয়েছে তো, ঠিক আছে। তো তোমার থেকে তোমার শরীরে আরো বৃদ্ধি হয়েছে, যেমন ধরো অ্যাকচুয়ালি এই একক বৃদ্ধি হচ্ছে সেল ডিভিশন, একক বৃদ্ধি হচ্ছে সেল ডিভিশন, অর্থাৎ কোষের বৃদ্ধি হচ্ছে, তোমার শরীরে কোষের বৃদ্ধি হচ্ছে তো, ঠিক আছে। এবার যার এক কোষী, যে হচ্ছে এক কোষী, ঠিক আছে, দেখছে ওয়ান সেল, মানে যার একটি সেল আছে, সে বৃদ্ধি পাওয়া মানে কি, তার বৃদ্ধি হওয়া মানে কি, তার শরীর থেকে একটা নতুন বৃদ্ধি হয়ে যাওয়া। অর্থাৎ তুমি জানো আমি যে এক্সাম্পলটা বলতে চাইছি সেটা হচ্ছে অ্যামিবা, অ্যামিবা নাম তো শুনেছি, অ্যামিবা, অ্যামিবার বৃদ্ধি হয়, তাহলে এটা অ্যামিবা, আমি জাস্ট আঁকলাম, এটা একটা অ্যামিবা। এর শরীর থেকে দুটো বৃদ্ধি হবে, বলতে এর শরীরটা বৃদ্ধি হলো, এরকম একটা তৈরি করলো, এর একটু অপত্য, মানে অপত্য রিপ্রোডাকশন করলো, দেখো রিপ্রোডাকশন করে দুটো নতুন অপত্য সৃষ্টি করলো, এর কিন্তু বৃদ্ধি হয়েছে। এটা একটা অ্যামিবা ছিল, সেখানে দুটো অ্যামিবা তৈরি হয়েছে, ঠিক আছে। একটা প্ল্যানেরিয়া ছিল, সেখানে আরো প্ল্যানেরিয়া তৈরি হয়েছে, তাহলে এটা একটা বৃদ্ধি, এটা আমরা একটা বৃদ্ধি বলবো। তাহলে বৃদ্ধি আমরা দেখলাম তুমি ছোট থেকে বড় হচ্ছে, এটা বৃদ্ধি, সেটা সেল ডিভিশন হচ্ছে, সেটা বৃদ্ধি। আবার একটা প্রাণী যার ওয়ান সেল আছে, সেই ডিভিশন হচ্ছে, সেটাও বৃদ্ধি, ঠিক আছে। এবার এই বৃদ্ধির প্যাটার্ন রয়েছে একটা, এই বৃদ্ধির একটা প্যাটার্ন রয়েছে, কিরকম প্যাটার্ন, এই বৃদ্ধির একটা প্যাটার্ন রয়েছে, ঠিক আছে। প্যাটার্ন দেখো, কিছু বৃদ্ধি আছে, কিছু বৃদ্ধি আছে যেগুলো হচ্ছে লিমিটেড, কিছু বৃদ্ধি আছে লিমিটেড। স্যার এটা কি বলছেন স্যার, কি বলছে এটা, আমি তো বুঝতেই পারছি না। লিমিটেড আর আনলিমিটেড, লিমিটেড আনলিমিটেড কথাটা তোমাদের খুবই পরিচিত, তোমরা খুবই পরিচিত। আনলিমিটেড জিনিসটা বোঝাচ্ছি, এখন 350 টাকা রিচার্জ করো মোবাইলে, 350 টাকা রিচার্জ করো, 349 টাকা দিয়ে রিচার্জ করো তুমি, আপনার দেখবে আনলিমিটেড রিলস স্ক্রল থাকবে, রিলস মানে স্ক্রল করেই যাবে, রিলস স্ক্রল করে যাবে, খাওয়া দাওয়ার কোনো সিস্টেম নেই, একদম পুরো সারাদিন সব বন্ধুদেরকে একদম পুরো যত ইন্টারনেট আছে সব ব্যবহার করতে দিয়েছো, সারাদিন ব্যবহার করছো, তাও দেখছো তোমার ইন্টারনেট শেষ হচ্ছে না, সেটা হচ্ছে আনলিমিটেড। 350 টাকায় যে করো আনলিমিটেড উপভোগ করো, বলে না। আবার লিমিটেড কি, তুমি ধরো 200 এয়ারবাডে রেজিস্ট্রি করলে, 200 এয়ারবাডে রেজিস্ট্রি করলে দেখবে তুমি 1.5 জিবি নেট পাচ্ছ, 1.5 জিবি ডাটা পাচ্ছ, 1.5 জিবি ডাটা পাওয়ার ফলে তোমার কি হচ্ছে, লস হচ্ছে, কিরকম লস, যাকে রিলস স্ক্রল করছো, দেখছো নেট শেষ, কিছু পর নোটিস আসছে আপনার 90% ডাটা শেষ হয়ে গেছে। ও স্যার এ क्या हो गया, आप तो कमाल कर दिया। হ্যাঁ, লিমিটেড হচ্ছে একদম ফিক্সড, মানে ওই কতটাই তুমি ব্যবহার করতে হবে, ঠিক আছে, তার বাইরে হবে না। আনলিমিটেড মানে হচ্ছে একদম পুরো উড়োধুরো, আনলিমিটেড দরকারি 30 টাকা, আনলিমিটেড দরকারি রাজু তার পকেট পড়া, ঠিক আছে, সেই আনলিমিটেড, সেই আনলিমিটেড রয়েছে এখানে। চলো স্যার আনলিমিটেড আর লিমিটেড এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি, আশা করছি এই জিনিসটা বুঝে গেছো। এবার দেখো লিমিটেড গ্রোথ জিনিসটা কি, স্যার লিমিটেড গ্রোথ জিনিসটা কি, দেখো যার গ্রোথটা একটা সময় পরে গিয়ে থেমে যাবে, যার গ্রোথটা একটা সময় পরে গিয়ে থেমে যাবে, যেমন দেখো তুমি রামু ভাইয়া, ও রামু ভাইয়া, রামু ভাইয়া তুমি এখন বড় হয়ে গেছো, এখন বড় হয়ে গেছো, তুমি ধরো ছোটবেলায় ছিলে, এখন বড় হয়ে গেছো, 6 ফিট হয়ে গেছো, ওই বললাম 6 ফিট হয়ে গেছো, ঠিক আছে, ও সরি 6 ফিট হয়ে গেছো, তাহলে তুমি এখন 25 থেকে 26 বছর বয়স তোমার, 25 থেকে 26 বছর বয়স, ঠিক আছে। তা তুমি এই জায়গায় গিয়ে আর মারছো না, এই জায়গায় গিয়ে আর মারছো না তুমি, ও ভাই সাব এ क्या हो गया, হ্যাঁ তুমি 6 ফিটের করে আর মারছো না দেখছো, তাহলে ওই জায়গায় তোমার গ্রোথ, ওই জায়গায় তোমার যে উচ্চতা সেটা আটকে গেছে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে গিয়ে তুমি তোমার বৃদ্ধি ক্লোজ হয়ে যেতে, তো আর বৃদ্ধি হচ্ছে না তোমার, এটা হচ্ছে লিমিটেড, এটা হচ্ছে লিমিটেড, ঠিক আছে। এখন লিমিটেড বলতে লিমিটেড কোনটা বলবো, লিমিটেড করবো যে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে, দেখো খাতা, নির্দিষ্ট সময় পরে, নির্দিষ্ট সময় পরে কি হবে, গ্রোথ বন্ধ হয়ে যাবে, কি হবে, গ্রোথ, গ্রোথ স্টপ হয়ে যাবে, গ্রোথটা স্টপ হয়ে যাবে, একটা লিমিটেড একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে গ্রোথ স্টপ হয়ে যাবে। ওই যে তুমি 25 বছর বয়স হলো, 27 বছর বয়সে তোমার গ্রোথ স্টপ হয়ে গেল,
কিন্তু আনলিমিটেড, আনলিমিটেড কোনটা বলবো? আনলিমিটেড মানে যার গ্রোথ স্টপ হবে না। ও স্যার, কার হবে? কি এমন হয়েছে যে গ্রোথ স্টপ হবে না? একটা ছাগল, একটা গরু, একটা প্রত্যেকের গ্রোথ লস হয়, গ্রোথটা একদম স্টপ হয়ে যায়, তাহলে কার গ্রোথ স্টপ হবে না? ও স্যার, মনে পড়েছে স্যার, একটা উদ্ভিদ নিলাম, কিছুদিন পরে উদ্ভিদটা এরকম বড় হলো, ঠিক আছে, আরো কিছুদিন পরে দেখলাম এরকম হয়েছে, এখন দেখছি এরকম হয়ে গেছে, আরো কিছুদিন পরে দেখছি আরো ডালপালা হয়েছে। এর কিন্তু গ্রোথটা স্টপ নেই বস, এর গ্রোথটা স্টপ নেই। তাহলে এ কিন্তু কন্টিনিউ গ্রোথ করেই যাচ্ছে, এ কিন্তু কন্টিনিউ গ্রোথ করেই যাচ্ছে। তাহলে এর গ্রোথটাকে, এই উদ্ভিদের গ্রোথটাকে আমরা কি বলবো? উদ্ভিদের গ্রোথ আমরা বলবো আনলিমিটেড গ্রোথ। আনলিমিটেড গ্রোথ, আনলিমিটেড তরকারি, আনলিমিটেড গ্রোথ। কার গ্রোথ? উদ্ভিদের। উদ্ভিদের যে গ্রোথ, উদ্ভিদ যে বৃদ্ধি, এটা হচ্ছে আনলিমিটেড, আনলিমিটেড। আশা করছি এই জায়গাটা আর কোনো ডাউট নেই। চলো, এবার হচ্ছে টাইপ, এবার হচ্ছে টাইপ। টাইপ কেমন? টাইপ সি নাকি? ওই টাইপ নয়, এবার হচ্ছে দুইটা টাইপ রয়েছে, দুইটা টাইপ রয়েছে এই বৃদ্ধি। এইখানেই তো আসল খেলাটা রয়েছে, এই টাইপটা যদি আসল খেলাটা বস, এই টাইপটা আসল খেলাটা। চলো, একটা হচ্ছে, একটা হচ্ছে ইন্ট্রান্সিক, ইনট্রান্সিক, আর একটা হচ্ছে এক্সট্রান্সিক, এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক আর হচ্ছে এক্সট্রিনসিক। চলো, এক্সট্রিনসিক আর ইন্টেন্সিক জিনিসটা কি? এক্সট্রিনসিক আর ইন্টেন্সিক জিনিসটা কি, ভালো করে বুঝবে, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। ইন্ট্রান্সিক মানে তোমার ভিতর থেকে একটা কিছু ঘটছে, ভিতর থেকে কিছু ঘটছে, যে তুমি বৃদ্ধি পাচ্ছ, তাহলে এটা কিন্তু ভিতর থেকে কিছু একটা হবে, ভিতর থেকে কিছু একটা হবে, দেন বৃদ্ধি পাবা তুমি। ও ভাই, তুমি বাইরে থেকে বৃদ্ধি হও? না, তুমি বাইরে থেকে বৃদ্ধি হও না, তুমি ভিতর থেকে বৃদ্ধি হও। ভিতর থেকে বৃদ্ধি হতে গেলে, ভিতর থেকে বৃদ্ধি হতে গেলে ভিতরে কিছু মেকানিজম ঘটছে, ভিতরে কিছু মেকানিজম ঘটছে, আর ভিতরে যে মেকানিজমটা ঘটছে, বৃদ্ধি হচ্ছে, এটা কিন্তু স্থায়ী হয়ে যাচ্ছে, এটা কিন্তু স্থায়ী হয়ে যাচ্ছে। তাহলে ভিতরে যে বৃদ্ধিটা হচ্ছে, তোমার যে বৃদ্ধি হচ্ছে, এটা কিন্তু স্থায়ী, এটা কিন্তু স্থায়ী বৃদ্ধি। কিন্তু কিন্তু একটা পাহাড় দেখেছো? একটা পাহাড় দেখেছো? আচ্ছা, মাউন্ট এভারেস্ট নাম শুনেছো? মাউন্ট এভারেস্টের আগে হচ্ছে ছিল 8,848, এখন হচ্ছে 8,850, 8,850। এই পাহাড়টা, এর মাথায় বরফ জমেছে, ঠিক আছে, ব্যাপার এর মাথায় কি হয়েছে? বরফ জমেছে। তাহলে কি হয়েছে? এর উচ্চতা বেড়ে গেছে না? বেড়েছে, একটু লেখো, বেড়ে গেছে উচ্চতা। এই উচ্চতা কিন্তু বাইরে থেকে হয়েছে, এই উচ্চতা কি হয়েছে? বাইরে থেকে হয়েছে। তাহলে এই উচ্চতা হলো বাইরে থেকে, উচ্চতারও বাইরে থেকে। ভিতরে কোনো মেকানিজম হচ্ছে না, বাইরে থেকে হয়েছে, বাইরে থেকে হয়েছে। এবার এইটা কিন্তু দেখো, বরফ যদি গলে যায়, বরফটা যদি গলে যায়, মেল্ট হয়ে যায়, তাহলে কি হবে? পাহাড়ের উচ্চতা আবার কমে যাবে, আবার কমে যাবে। তাহলে এটা কিন্তু অস্থায়ী। ও, ও, असली खेल तो आ गया, असली खेल तो आ गया। অস্থায়ী হয়ে গেল, অস্থায়ী হয়ে গেল। এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক, ভিতরে বাইরে। স্থায়ী হচ্ছে কি? ইন্ট্রিনসিক। তাহলে এবার এইটা কার মধ্যে দেখা যাবে? এটা হবে জীব, যে তার মধ্যে দেখা যাবে। আর অস্থায়ী এটা কার মধ্যে দেখা যাবে? যে হচ্ছে জড়। ও, ও, असली मजा तो आ गया भाई साहब। জড়, স্থায়ী, তার হচ্ছে জীব, অস্থায়ী হচ্ছে জড়। তাহলে এই গ্রোথটাকে, এই গ্রোথটা কিছু জড়ের মধ্যেও দেখতে পাচ্ছি আমরা, কিছু উদ্ভিদের মধ্যেও দেখতে পাচ্ছি, কিছু প্রাণীর মধ্যেও দেখতে পাচ্ছি। ও, সব জায়গাতে রয়েছে গ্রোথ, সব জায়গাতে রয়েছে। তাহলে একে আমরা কি বলবো? একটা জীবের ক্যারেক্টারিস্টিকের, মানে বৈশিষ্ট্যর, প্রথম বৈশিষ্ট্য বলতে পারি, মানে যে এই থাকলে একটা জীবের মধ্যে প্রাণ আছে, এটা বলতে পারি, একটা প্রাণ, এই বস্তুর মধ্যে প্রাণ আছে। হ্যাঁ, বলো। পৃথিবীতে যত জীব আছে, সবার মধ্যে এই গ্রোথ বৈশিষ্ট্য আছে? হ্যাঁ আছে, হ্যাঁ আছে। তাহলে এটাকে আমরা ডিফাইন ফিচার্স বা একটা মানে কি বলে, তোমার জীবকে চেনার ফিচার্স বলতে পারি। দেখো, তাহলে এটা কি আমরা সজীব, দেখো ডিফাইন ফিচার কাকে বলবো? যে একটা সজীব জীবের মধ্যে, একটা সজীবের মধ্যে 100% যতক্ষণ না কোনো জিনিস থাকছে এবং তার মধ্যে ফিক্সড হচ্ছে, ততক্ষণ না তাকে আমরা বলবো না ডিফাইন। এই গ্রোথ, দেখো সব পয়েন্ট ঠিক আছে, এই নিচে একটা পয়েন্ট, একটা পয়েন্ট গিয়ে কর্নার করছে, এটাকে আমরা কি বলবো? ডিফাইন। কি এটাকে আমরা কি বলবো? ডিফাইন বলবো? না, না, এটা হচ্ছে নন ডিফাইন ফিচার। এটা হচ্ছে একটা নন ডিফাইন। উদ্ভিদ বৃদ্ধি করছে, প্রাণী বৃদ্ধি করছে, সমস্ত জীব বৃদ্ধি করছে, কিন্তু জড়ও বৃদ্ধি করে যাচ্ছে।
তাহলে এটাকে আমরা বলবো একটা নন ডিফাইন্ড ফিচার, অর্থাৎ বৃদ্ধি থাকলেই তাকে আমরা জীব বলবো না। তাহলে কি বললাম আমরা এখানে, যে বৃদ্ধি, তুমি বয়সে বেড়ে গেছো, তুমি ওজনে বেড়ে গেছো, তোমার শরীরের শুষ্ক ওজন বেড়ে গেছে, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার বৃদ্ধি হলো। অ্যামি বা কোষ করে বেড়ে গেল, এটা বৃদ্ধি হলো। ঠিক আছে, প্যাটার্ন কি লিমিটেড আনলিমিটেড হলো, লিমিটেড তুমি কিছু বয়সে গিয়ে বা বন্ধ হলো তোমার গ্রোথ, আনলিমিটেড তাহলে বেড়ে থাকলো। টাইপ কি ইন্টেন্সিভ, ভিতর থেকে বৃদ্ধি হলো তোমার, তুমি স্থায়ী হয়ে গেলে সেটা জীব। এক্সটেন্সিভ, তোমার বাইরে থেকে বৃদ্ধি হলো জড়, তুমি অস্থায়ী। এই জিনিসগুলো যার মধ্যে থাকবে সে হচ্ছে জীব, যার মধ্যে থাকবে না সে হচ্ছে জড়। এটা সম্পূর্ণ বলা যাবে না, কারণ আমরা দেখছি বৃদ্ধি জড়ের মধ্যে রয়েছে। আশা করছি এই জায়গাতে আর কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে তাহলে কমেন্ট বক্স রয়েছে, একদম আগুন লাগিয়ে দাও। ডাউট সেশন ক্লাসে তোমাদের সমস্ত কিছু সলভ করে দেবে, গ্যারেন্টি এটা। চলো এটা খাতা টুকে নাও, আমরা নেক্সট পড়বো রিপ্রোডাকশন। চলো এবার দেখো রিপ্রোডাকশন বা জনন। জনন কাকে বলবো আমরা? জনন কাকে বলবো? একটা জীব থেকে আর একটা জীবের অপত্য সৃষ্টি হয়। তাহলে একটা জীব থেকে একটা জীব থেকে তার সেম সদস্য, তার সদস্য, তার আকৃতিগত তার একই সত্তাযুক্ত, এই সত্তাযুক্ত একটা অপত্য সৃষ্টি হয়। ঠিক আছে, তার মতনই দেখতে, তার একই আকৃতির একটা বস্তু, একই সত্তাযুক্ত, একই সত্তা, মানে হচ্ছে তার ভিতরে যা বৈশিষ্ট্য। তাহলে আমি মানুষ, আমার যে ভিতরে যে মনুষ্যত্ব আছে, এই মনুষ্যত্ব যুক্ত একটা অপত্য যদি আমার থেকে সৃষ্টি হয়, তাহলে সেটাকে বলবো জনন। জীব থেকে সৃষ্টি হলে সেটাকে আমরা কি বলবো? জনন বলবো। ওকে, তাহলে জনন বা রিপ্রোডাকশন। আচ্ছা, এই কথাটা শুনেই দেখো বোঝা যাচ্ছে এর ডিফারেন্ট ফিচার্স, কিন্তু আসল খেলাটা তো অন্য জায়গাতে বস, আসল খেলাটা অন্য জায়গায়। আচ্ছা দেখো, জনম জনম কয়ভাবে হয়? দেখো, তোমাদের সিলেবাসে 4 ভাবে দিয়ে আছে, আমি 4 ভাবেই বলবো। তোমাদের সিলেবাসে 4 ভাবে দিয়ে আছে। একটা হচ্ছে একটা হচ্ছে যৌন জনন, একটা হচ্ছে যৌন জনন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অযৌন জনন, অযৌন জনন। 3 নম্বর হচ্ছে তোমার অঙ্গজ জনন, অঙ্গজ জনন। আর 4 নম্বর হচ্ছে অপুংজনী, অপুংজনী। দেখো কি ব্যাপারটা, যৌন জনন, অযৌন জনন, অঙ্গজন, অপুংজনী। তার মধ্যে বুঝতে পারলাম, যৌন জনন অসেবল, অযৌন জনন, অযৌন জনন, অঙ্গজন, অপুংজনী। তাহলে এই চারটে তোমাদের সিলেবাসে দিয়ে জননের ভাগ। এক এক করে জেনে কোনটা কি। দেখো, যৌন জনন মানে হচ্ছে যেখানে একটা যেখানে একটা ডিম থাকবে, অর্থাৎ কি বলে, স্ত্রী গ্যামেট থাকবে, একটা স্ত্রী গ্যামেট থাকবে, আর একটা থাকবে কি পুং গ্যামেট, একটা থাকবে পুং গ্যামেট, একটা স্ত্রী গ্যামেট, একটা পুং গ্যামেট, একটা স্ত্রী গ্যামেট থাকবে, একটা পুং গ্যামেট থাকবে, তাকে আমরা বলবো যৌন জনন। ঠিক আছে, একটা স্ত্রী গ্যামেট, একটা পুং গ্যামেট থাকবে। ওকে, অযৌন জননটা কি? অযৌন জনন কি? যে নিজের জীব থেকে সৃষ্টি হয়, যেখানে একটি মাত্র জীব কাজ করে, একটি মাত্র, মানে কি, এটা মাতৃজীব থেকে সৃষ্টি হয়। অর্থাৎ এখানে একটা স্ত্রী থাকলেই হচ্ছে, এখানে পুরুষের বা আমি বলবো এখানে একটি গ্যামেট থাকলেই হচ্ছে, এখানে কি একটি গ্যামেট থাকলেই হচ্ছে, এখানে একটি মাত্রা। তাহলে যৌনজনে 2টো গ্যামেট, স্ত্রী গ্যামেট, পুং গ্যামেট। ঠিক আছে, অযৌনে মাতৃ গ্যামেট থেকেই হচ্ছে, একটি মাত্র গ্যামেট থাকলেই শেষ, এটা হচ্ছে অযৌন জনন। অঙ্গজ জননটা কি? অঙ্গজ একটা উদ্ভিদে ডাল কাটলে লাগিয়ে দিলে উদ্ভিদ হয়ে গেল, ঠিক আছে, একটা উদ্ভিদে একটা কলম চারা করে লাগিয়ে দিলে হয়ে গেল। তাহলে এই যে অঙ্গজ অঙ্গ থেকে সৃষ্টি, অঙ্গ থেকে তার একটা আলাদা জন্ম তৈরি হয়, ঠিক আছে, আলাদা একটা অপত্য সৃষ্টি হয়। এটা হচ্ছে অঙ্গজ জনন, এটা হচ্ছে অঙ্গজ জনন। নেক্সট হচ্ছে অপুংজনী। অপুংজনীটা কি? যেখানে যেখানে মেল গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের প্রয়োজন হয় না, মেল গ্যামেট স্ত্রী গ্যামেটের প্রয়োজন হয় না, অর্থাৎ উইদাউট গ্যামেট, কোনো গ্যামেট লাগবে না এখানে, মানে গ্যামেট বিহীন হবে, গ্যামেট বিহীন এখানে তুমি উৎপন্ন হবে। ঠিক আছে, একেবারে ওয়ার্কার বীজটা রয়েছে, এগুলো রয়েছে। তাহলে তোমার মানে সাথে যৌন জনন হচ্ছে স্ত্রী গ্যামেট, পুং গ্যামেটের মধ্যে অযৌন জনন মাতৃ গ্যামেট থাকলে হচ্ছে just একটি গ্যামেট থাকলে হবে। অঙ্গজন হচ্ছে জাস্ট অঙ্গ থেকে একটা সৃষ্টি হবে। অপুংজনী যার কোনো গ্যামেটই রাখবে না, যার কোনো গ্যামেটই রাখবে না, এটা হচ্ছে জনন, এটা হচ্ছে জননের 4টে ভাগ। ঠিক আছে, তোমার বইয়ে এই 4টে ভাগ দিয়ে জনন। আমাদের মেইন টপিক কিন্তু এটা নয়, আমাদের এটা থেকে কোনো শর্ট কোশ্চেন আসলো তখন আমরা বলতে পারবো, ঠিক আছে, এটা থেকে বলতে পারবো। কিন্তু একটা জিনিস দেখো,
স্বাভাবিক আমরা জানি যে একটা জীব থাকা মানে তার একটা অপত্য সৃষ্টি হবে, একটা অপত্য সৃষ্টি হবে। কিন্তু একটু পার্থক্য আছে। দেখো, একটা প্রাণীর নাম শুনেছো তোমরা? প্রাণীর নাম হচ্ছে খ জয় চ রক্ষর, ইংলিশ বলে মিউল। খরচার নাম শুনেছো? আশা করছি শুনেছো। কিভাবে তৈরি হয় বলো তো? কিভাবে তৈরি হয়তো? হচ্ছে মেল ডাঙ্কি, অর্থাৎ পুরুষ গাধা, তার সঙ্গে তার সঙ্গে কি হলে রিপ্রোডাকশন করে কে? একটা ফিমেল হর্স। ঠিক আছে, তাহলে এই যে খচ্চর, এর বাবা মা কারা? এর মা হচ্ছে একটা গাধা, আর সরি, এর বাবা হচ্ছে একটা গাধা, আর মা হচ্ছে একটা ঘোড়া। তাহলে একটা গাধা এবং একটা ঘোড়া মিশ্রণে তৈরি করছে একটা প্রাণী। এই যে প্রাণীটা উৎপন্ন করলো, এই প্রাণী কিন্তু রিপ্রোডাকশনে সক্ষম নয়। এই প্রাণী কিন্তু রিপ্রোডাকশনে সক্ষম নয়। নো রিপ্রোডাকশন, ইজ দ্য রিপ্রোডাকশন করতে পারে না, রিপ্রোডাকশন করতে পারে না। এবারে একটা কথা বলো, এই খচ্চর কি প্রাণী না জড় পদার্থ? এবার প্রাণী, যেটা এটা একটা প্রাণী, জড় পদার্থ নয়, এটা প্রাণী। আর এ কিন্তু রিপ্রোডাকশন করতে পারছে না, এ কিন্তু রিপ্রোডাকশন করতে পারছে না। এটা এক নম্বর গেল। ২ নম্বর দাও, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। তোমরা বন্ধা বন্ধা কাপেল দেখেছো? বন্ধা কাপেল, অর্থাৎ যারা দেখবি দীর্ঘদিন বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না। যে দীর্ঘদিন বিয়ে হয়েছে, বন্ধা কাকে বলে? বন্ধা কাকে বলে? অর্থাৎ ইনফার্টাইল, ইনফার্টাইল ইনফার্টাইল হিউম্যান, তারা মানে বিবাহ হয়েছে, দীর্ঘদিন বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, এটা হচ্ছে ইনফার্টাইল, অর্থাৎ তারা বন্ধা, তারা সন্তান জন্মাইতে পারবে না, তারা সন্তান জন্ম দেওয়ার যে বৈশিষ্ট্য তার মধ্যে নেই। মানুষ, হ্যাঁ এরা মানুষ, কিন্তু বন্ধা, জন্ম দিতে পারছে না সন্তানে। এটা হচ্ছে তোমার, তাহলে তাহলে এই দেখো, এটা মানুষ তো, এর তো জীব আছে, এ তো জীব, এর প্রাণ আছে, কিন্তু এ রিপ্রোডাকশন করতে হয়, এও কিন্তু রিপ্রোডাকশন করতে পারছে না। তাহলে আমরা ইকো রিপ্রোডাকশন করতে এখানে গেল। ৩ নম্বর একটা দেখো, ওয়ার্কার বিস আছে, ঠিক আছে, ওয়ার্কার বিস আছে তোমার, ওয়ার্কার বিস আছে, শ্রমিক মৌমাছি যারা, তারা কি রিপ্রোডাকশন করতে পারে না? তো শ্রমিক মৌমাছি কি দেখেছি রিপ্রোডাকশন করতে? হ্যাঁ, ওয়ার্কার বিস আছে, ওয়ার্কার অ্যান্টস আছে, ঠিক আছে, শ্রমিক পিঁপড়ে যারা রয়েছে, তারা তো করতে পারে না, রিপ্রোডাকশন করতে পারে না। তাহলে দেখো, এই এরা নামগুলো বললাম, প্রত্যেকটাই কিন্তু কি, প্রত্যেকটাই জীব, প্রত্যেকটা প্রাণ আছে, কিন্তু এরা প্রত্যেকেই রিপ্রোডাকশন করতে পারছে না, প্রত্যেকেই রিপ্রোডাকশন করতে পারছে না। তাহলে আমরা কি বলবো যে রিপ্রোডাকশন একটা ডিফারেন্ট ফিচার? রিপ্রোডাকশন একটা ডিফারেন্ট ফিচার? না, রিপ্রোডাকশন ডিফারেন্ট ফিচার নয়। এনসাইড কি বলছে? রিপ্রোডাকশন ক্যান নট বি অল ইনক্লুসিভ ডিফাইন ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং। নট, ক্যান নট, আমরা ইনক্লুসিভ ডিফারেন্ট ফিচার বলতে পারি না। কারণ হচ্ছে এইগুলো, যে খচ্চর রিপ্রেজেন্ট করতে পারে না, বন্ধা কাপে রিপ্রেজেন্ট করতে পারে না, ওয়ার্কার অ্যাস রিপ্রেজেন্ট করতে পারে না। তাহলে রিপ্রোডাকশনকে আমরা কি বলবো? ডিফাইন ফিচার নয়। যে রিপ্রোডাকশন যে করছে সেটাই আর বলবো যে একটা জীব বৈশিষ্ট্য, সেটা নয়। রিপ্রোডাকশন ডিফাইন ফিচার নয়, এটা হচ্ছে নন ডিফাইন ফিচার্স একটা। রিপ্রোডাকশন ডিফাইন ফিচার নয়। আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের, ফুল ক্লিয়ার হয়ে গেছে। ডিফাইন ফিচার হিসেবে আমরা জাস্ট যে একটা জীব, তার একটা অপত্য সৃষ্টি হলো, তাকে আমরা বলে দেবো জীব, সেটা নয়। কিন্তু তাহলে এরা করতে পারে না, তাহলে এরা কি জীব নয়? এরা জীব, ইনসাইডে পরিষ্কার ভাষায় লিখে দিয়েছে। তাহলে এটা তো আমরা একদম খাতায় তুলে নাও। চলো চলে, এবার আমরা দেখে নেবো বিপাক বা মেটাবলিজম। বিপাক বা মেটাবলিজম, মেটাবলিজম জিনিসটা কি? মেটাবলিজম জিনিসটা কি আমরা আগে দেখি। এটা হচ্ছে যে তোমার শরীরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটছে, শরীরের ভিতরে যে কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে, শরীরের ভিতরে কিছু বিক্রিয়া ঘটছে, যার জন্য আমরা এনার্জি পাচ্ছি। এই যে এখন 12:30 বাজছে, আমি তোমাদের বিপাকের ক্লাস নিচ্ছি, এখন তোমাদের লিভিং ওয়ার্ল্ডে ক্লাস নিচ্ছি, তাহলে আমি কোথা থেকে এনার্জি পাচ্ছি? আমার এনার্জি উৎপন্ন হচ্ছে কোথা থেকে? বিপাক দিচ্ছে। এইটা হচ্ছে বিপাক। তাহলে এই বিপাক কোনটাকে বলবো? শরীরের ভিতরে যে গঠনগত কার্যগত ঘটনাগুলো ঘটছে, শরীরের ভিতরে যে কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে, সেটা হচ্ছে বিপাক। তাহলে বিপাক জিনিসটা কি বললাম? বিপাক হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন। বিপাক হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন। অর্থাৎ শরীরের ভিতরে, আমার শরীরের ভিতরে যে রাসায়নিক ঘটনাগুলো ঘটছে, তাকে বলবো বিপাক, তাকে বলবো বিপাক। এই বিপাককে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। বিপাককে আমরা দুটো ভাগে ভাগ করি। বিপাক আমরা দুটো ভাগ করি। একটা হচ্ছে উপস্থিতিমূলক বিপাক, একটা হচ্ছে উপস্থিতিমূলক বিপাক।
অর্থাৎ যেটাকে ইংলিশে বললে হবে অ্যানাবলিজম। অ্যানাবলিজম কি বলবো? অ্যানাবলিজম। আর একটা হচ্ছে অপোজিটমূলক বিপাক। এটা হচ্ছে অপোজিটমূলক বিপাক, যেটা হচ্ছে ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম। ও ভাই, উপচিতিমূলক বিপাক কি? মানে সরি, ক্যাটাবলিজম বিপাক কি? অ্যানাবলিজম বিপাক কি? দেখো, অ্যানাবলিজম, অ্যানা, আনা, মেরে পাস আনা, আনা, তাহলে অ্যানাবলিজম। অ্যানাবলিজম হচ্ছে কাছে আসবে, উপকার করবে তোমার। বুঝলে না? আসো বোঝায়, আসো খেলা হবে। তাহলে অ্যানাবলিজম, অ্যানাবলিজম কি? তোমার শরীরে শুষ্ক ওজনটা বৃদ্ধি হয়, তোমার শরীরে শুষ্ক ওজন বৃদ্ধি। আবার এখানে কোশ্চেন, শুষ্ক ওজনটা কি? শুষ্ক ওজন বৃদ্ধি হয়। শুষ্ক মানে জল ছাড়া তোমার পুরো শরীরে ওজন। কি বললাম? উইদাউট ওয়াটার, উইদাউট ওয়াটার। তাহলে ওয়াটার ছাড়া তোমার শরীরে যে ওজনটা, সেটাকে হলো শুষ্ক ওজন। তো তোমার শরীরে শুষ্ক ওজনকে বৃদ্ধি করার জন্য কি করতে হবে? শরীরে শুষ্ক ওজনকে বৃদ্ধি করার জন্য এক কাজ করতে হবে, সিমিলার, মানে স্মলার, স্মলার, স্মলার যেগুলো আছে সেগুলোকে আবার কমপ্লেক্স পরিণত করা। অর্থাৎ আমি একটা খাবার খেলাম, সেই খাবারটা আমি ভেঙে দিলাম, সেটা ক্যাটাবলিজম। সরি, ওই খাবারটা শরীরে গেল, শরীরে ভাঙলো, সেটা ক্যাটাবলিজম। এবং শরীরে গঠন করলো, সিনথেসাইজ করলো স্মলার থেকে কমপ্লেক্সে। ক্ষুদ্র ক্ষুদ্র যৌগ থেকে, ক্ষুদ্র ক্ষুদ্র যৌগ থেকে জটিল যৌগ পরিণত করলো, সেটা হচ্ছে অ্যানাবলিজম। যেমন হচ্ছে গ্লুকোজে পরিণত করলো, গ্লুকোজে পরিণত করলো, গ্লুকোজ পরিণত করলো, এই গ্লুকোজে পরিণত করলো। তাহলে শরীরে গ্লুকোজটা কাজে লাগলো, উপচিতি হলো, উপকার হলো। ও ভাই, উপচিতি মানে উপকার। এক কথা বুঝো না? উপচিতি মানে হচ্ছে উপকার, উপচিতি মানে হচ্ছে উপকার। উপকার হয় যদি ওজন বাড়ে, উপকার হয় না? কিন্তু উপকার হয়। তাহলে এর এক্সাম্পল আমরা কি বলবো? পুষ্টি বলবো, পুষ্টি বলবো। আর কি বলবো? সালোকসংশ্লেষ, সালোকসংশ্লেষ। তাহলে এগুলোর ফলে আমার শরীরে শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, আমার শরীরে স্মলার থেকে কমপ্লেক্স যৌগে পরিণত করছে, শরীরের উপকার হচ্ছে। এটাকে আমরা কি বলি? এটাকে গঠনমূলক বলি না? এটা কি করি? এটা হচ্ছে গঠনমূলক বলি না? গঠনমূলক, গঠনমূলক। ঠিক আছে, তাহলে উপচিতি ক্লিয়ার, উপচিতি ক্লিয়ার, অপচিতিটা কি? ঠিক এর বিপরীত, ঠিক এর বিপরীত ক্যাটাবলিজমটা দেখি, চলো। ক্যাটাবলিজম, ক্যাটাবলিজম। শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছিল, শুষ্ক ওজন হ্রাস পাবে, শুষ্ক ওজন হ্রাস পাবে। সিম্পল তো, যদি একজনের বৃদ্ধি হয় একজনের হ্রাস পাবে। তাহলে ক্যাটাবলিজম, ক্যাটা কাটতে ভাই, কাটতে, কাটতে। আচ্ছা, অপচিতি, মানে হচ্ছে অপকার করা, অপকার করা, ক্ষতি করা। ক্যাটাবলিজম মানে কার দিয়া ভাই, কার দিয়া, মেনে তো কার দিয়া। কি কাটবে? এটা হচ্ছে কমপ্লেক্স যেগুলো ছিল, কমপ্লেক্স ছিল সেগুলোকে ভেঙে দিল, এগুলোকে ভেঙে দিল, ভেঙে দিয়ে সিম্পল যোগ পরিণত করলো, স্মলার যোগ পরিণত করলো। তাহলে স্মলার বাইটাকে সিম্পল লিখতে পারবে, স্মলার বাইটাকে সিম্পল লিখতে পারবে। সেটা বললো কি? কমপ্লেক্সটাকে ভেঙে সিম্পলে করলো, অর্থাৎ শরীরে গঠনটাকে ভেঙে এটা অন্য গঠন। এটা হচ্ছে ক্যাটাবলিজম। এক সেকেন্ড। তাহলে বোঝা গেছে ক্যাটাবলিজম আর অ্যানাবলিজমটা। এবার দেখো, এই ক্যাটাবলিজম, তাহলে এটা কি করবো? এটাকে আমরা তুললো যে ভাঙনমূলক, ভাঙনমূলক। তাহলে এই উপচিতিমূলক, অপচিতিমূলক, অর্থাৎ পুরো বিভাগটা একমাত্র প্রাণী ছাড়া আর কারো দেখা যাবে না। একটা উদ্ভিদের মধ্যে হয়, গ্রেসের মধ্যে বলি, একটা জড়ের মধ্যে হবে, জীবনে হবে না। তো এটাকে বলবো ডিফাইন ফিচার, এটাকে বলবো ডিফাইন ফিচার্স, এটাকে বলবো ডিফাইন। আমাদের ফার্স্ট যে ডিফাইন ফিচার পেলাম, এই তিনটা গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম, ফার্স্ট যে ডিফাইন ফিচার সেটা হচ্ছে বিভাগ, মেটাবলিজম। ফার্স্ট ডিফাইন ফিচার হচ্ছে মেটাবলিজম। এতটা মনে রাখো এবং এটা খাতায় তুলে নাও। প্রথমে সরি বলে নিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ আমার বর্তমান মোবাইলে যে মেমোরি রয়েছে, স্টোরেজ হচ্ছে, সেটা ফুল হয়ে গেছে। তো এই যে অ্যাপস পড়লো বললাম তোমাদের মেটাবলিজম বই, তো
এটা ভালো করে পড়ো এবং এই ভিডিওটা আমি আপলোড করার পরে হয়তো তার পরের দিন অর্থাৎ ধরো আজকে আপলোড করেছি, আজকে তোমরা ক্লাসটা দেখছো, কাল বাদে পড়ছো অর্থাৎ তোমাদের 27 তারিখ বা 28 তারিখে সেকেন্ড ক্লাস আসবে যেখানে আমি এগুলো বলবো। কারণ আমার এই ভিডিওটা আপলোড করার পরে এটাকে আমার মেমোরি থেকে ডিলিট করতে হবে। ডিলিট করার পরে আমার স্পেস আসবে, একটা জায়গা আসবে, সেই জায়গায় আমি ভিডিওটা আপলোড করবো এবং ভিডিওটা শুট করবো। না হলে আমার এই ভিডিও আর শুট করতে পারছি না, মেমোরি একদম মানে ফুল ওভারলোড হয়ে গেছে। তাই তোমাদের কাছে প্রথমে সরি চেয়ে নিয়েছি এবং আবারও সরি চাইছি, ঈদে কমপ্লিট করতে পারলাম না। এবং ধন্যবাদ তোমরা অ্যাসাইনমেন্ট এসেছো, ভিডিওটা দেখেছো। তো ছোট্ট রিকোয়েস্ট তোমাদের জন্য যে এই ধরো এখন 12:30 বাজে, 12:30 বেজে পেরিয়ে গেছে, ঠিক আছে? তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কারণ তোমাদের জীবন বিজ্ঞানকে, তোমাদের বায়োলজিকে একদম ঘুরে খাইয়ে দেওয়ার জন্য আমি রেডি আছি। শুধু তোমরা রেডি হয়ে যাও, তোমাদেরকে একদম একদম তোমাকে জিরো থেকে একদম পুরো পিকে নিয়ে যাব। আশা করছি তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং সুন্দর একটা কমেন্ট করে যাও। যে জায়গাটা বুঝতে পারোনি সেই জায়গাটা অবশ্যই মেনশন করো যে এই জায়গাটা বুঝতে পারিনি, পরের ক্লাসে সেটাকে বুঝিয়ে দেওয়া হবে বা ডাউট সেশনে সেটা ক্লিয়ার করতে হবে। ধন্যবাদ, জয় হিন্দ।